ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম মাই নিউ ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমরা চিকেন বারবিকিউ করব। মতো নিলাম। এখন কি নিচ্ছ? রাঁধুনি মিক্স বারবিকিউ মশলা। হ্যাঁ, মাংসটা সাইজ মতন আমরা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কি নিব আমরা? তেল, সরিষার তেল। আপনারা পরিমাপ অনুযায়ী নেবেন। আমরা 2 কেজি গোশ নিয়েছি। 2 কেজি গোশের সাথে আমাদের যেরকম যাচ্ছে সেরকম নিচ্ছি। আপনারাও আপনাদের কতটুকু নেবেন সেই অনুযায়ী নেবেন। মাংসটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে পরিষ্কার। এখন কি দিচ্ছি আমরা? লবণ। হ্যাঁ, মাংসটা কেটে সুন্দর করে কেচে নেবেন, ছোট ছোট করে একটু কেটে নেবেন। তাহলে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে যাবে, তাহলে ভালো লাগবে। আমাকে ছবি দাও। এই যে কত সুন্দর হচ্ছে, তাই না দেখতে? না, আমাকে ছবি দাও। যেভাবে সুন্দর করে মেখে নেবেন মশলাটা যাতে ভিতরে যায়। এখন আমরা কি দিব? এটা কি আম্মু? সয়া সস। সয়া সস পরিমাণ মতো দিবেন। বেশি পরিমাণে হলে লবণ বেশি হয়ে যাবে, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। পার হাত। এখন এটা আমাদের 1 ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টা রেখে দিব আমরা এভাবে ঢেকে সুন্দর করে রেস্টে, তাতে করে মশলাটা ভিতরে ভালো করে যাবে। এবার আমরা কি দিচ্ছি? লেবু। হ্যাঁ, লেবু। এই যে এখন আমরা লেবুটা দিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পরে লেবুর রসটা দিয়ে নিচ্ছি আমরা। এই সময় লেবুর রসটা দিবেন আপনারা। সেই সময় এখন দেখেছি। লেবুর রসটা দিয়ে 10 মিনিট রাখবেন। আজ আমরা এটাই বারবিকিউ করব, তাই এটা সুন্দর করে সরিষার তেলটাই একটা ব্রাশ দিয়ে সুন্দর করে সরিষার তেল মাখবেন। এভাবে সুন্দর করে উপরে ভিতরে সব জায়গাটাই সুন্দর করে লাগাতে হবে। এখন পরিষ্কার হয়ে গেল। হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। হয়েছে না? হ্যাঁ, হয়েছে। এই যে দেখেন, ভিতরটাও সুন্দর করে দিয়ে দিবেন, না মাংসটা লেগে যাবে। লেগে গেল না এখানে। ভিতরে বাহিরে সামনে পিছনে সব 4 সাইডটাই দিয়ে নেবেন। এই পর্যায়ে আমরা চিকেনটা এর মধ্যে সেট করব। কি করছি এখন? চিকেন সেট করছি। একটার গায়ে একটা লাগানো যাবে না, একটু একটু ফাঁক করে এভাবে সম্পূর্ণ চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে নেবেন। তাহলেই ঠিক। হ্যাঁ, সুন্দর করে লাগানো যাবে না। একটার সাথে একটা দিতে হবে। লাগানো যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এখন ফাঁকা ফাঁকা করে সবগুলো কি বারবিকিউ হবে? হ্যাঁ, সবগুলো বারবিকিউ হবে। তুমি বারবিকিউ পছন্দ করো? হ্যাঁ, ইয়েস। বেশি বেশি খাবে? কিভাবে? কিভাবে? গপ গপ করে, নাম 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 করে, এরকম সব কিছু সুন্দর করে সেট করতে হবে, তাই না? এই যে দেখেন, সেট করা হয়ে গেছে আমাদের প্রায়। এই যে সেট করা হয়ে গেছে। এখন আমরা কি করব? বলতে পারো? আগুন জ্বালাবো। ও, তুমি তো জানো তাহলে কি করতে হবে, তাই না? হ্যাঁ, এখন আমরা কয়লা কিনে আনিনি। আমরা আগুনটা জ্বালিয়ে এটা দিয়ে কয়লা বানিয়ে এখানেই করব। আমরা গ্রামে আছি এখন, কয়লাটা তাই আনা হয়নি, তাই না? এই যে আগুন জ্বালানো হয়ে গেছে। হ্যাঁ, এখন কয়লাটা হয়ে গেছে। আগুনটা নিভিয়ে ফেললে
তারপর চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আগুনটা আস্তে আস্তে নিভাবো, কমানো হবে আগুনটা, আর আস্তে আস্তে বারবিকিউ হয়ে যাবে, তাই না আম্মু? এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা বাতাস দেওয়া হচ্ছে যাতে আগুনটা নিভে যায়। হ্যাঁ যাবে, আস্তে আস্তে যাবে। ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে যাতে আগুনটা নিভে যায় অথবা কমে যায়। তারপর আস্তে আস্তে করে বারবিকিউটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, তাই না আম্মু? বন্ধ হয় না কেন? আস্তে আস্তে হবে মা। এই যে দেখো বারবিকিউ হয়েছে। শেষ হয়নি আম্মু, এখন হচ্ছে। এখন এটা প্রসেসিং করা হচ্ছে খুব সুন্দর করে, আস্তে আস্তে এটা বারবিকিউ হয়ে যাবে। ভিউয়ার্স, তোমরা কি খেতে চাও? হ্যাঁ খেতে চাই। তাহলে কোথায় আসবে? এখানে নানু বাড়ি। তাই দিবা ওদেরকে? সবাইকে দিবা? তুমি খাবে না? হ্যাঁ নেই। এই যে এখন একটু একটু পানি দিয়ে আগুনটা নিভানো হচ্ছে, একটু একটু পানি ছিটানো হচ্ছে, তাতে করে আগুনটা কি হবে, নিভে যাবে। তাহলে আস্তে আস্তে আগুনটা নিভে যাবে আর সুন্দর করে মাংসটা আরো সুন্দর করে সেদ্ধ হবে। হ্যাঁ ইব্রাহিম মামা দিচ্ছে, সুন্দর করে দিচ্ছে। আগুনটা কমিয়ে কমিয়ে নিভিয়ে নিভিয়ে, কারণ বেশি জ্বলে গেলে মাংসটা পুড়ে যেতে পারে, তাহলে মজা হবে না, তাই না? তাহলে কেউ খাবে না। এই যে আমিও খাবো না। এই যে উল্টে পাল্টে দিয়ে উল্টে দিতে হবে। পড়ে গেল। তুমি কি করো? ওই ভাইয়ের সাথে বসে আছো? ভাইয়ের সাথে খেলু খেলু করছো? আমার বেলুন পাপা একদিন কিনে লাইছিলে। পাপা কিনে দিছে? ও কি করে? তোমরা দুজনে মিলে বসে বসে কি করছো? বারবিকিউ দেখছো? এখানে এই করা হচ্ছে। এই যে দুজনে খেলতেছো, একসাথে গল্প করছো, তাই না? তোমার গল্প করতে খুব ভালো লাগে ভাইয়ের সাথে? ভাই কি করে? ভাই ওষুধ খাচ্ছে, ভাইয়ের জ্বর হচ্ছিল। রেডি। হ্যাঁ বারবিকিউ হয়ে গেছে, এখন আমরা তুলে খেয়ে নেব। রুটি দিয়েও খেতে পারেন, এমনিতেও খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।